তারপর দুপুরে ওদের খাওয়া দাওয়ার পর আমরা আবার বিকালের রান্নার জন্য রেডি হচ্ছি। ওই যে সন্ধেবেলা অনেক লোকজন আসবে, মামা বলেছে মোটামুটি 25-30টা মতন লোক খাবে, তার জন্য আইটেম তোমরা করো। তো আমি যেহেতু কিছুই করিনি, যা করেছে আমার ওই বোনগুলো করছিল, মাসির মেয়ে মৌ, মামার মেয়ে মেঘা, মাসি, তারপরে আমার বোন পিউ এখন এসে পৌঁছায়নি, ও আসবে সন্ধেবেলা। তো আর এই যে আমার মামা, মামা এখন পনির কাটার দায়িত্বে। ও এখন দেখো ওর অবস্থা, ও বলছে আমি একটু নেচে নিই, তোরা এটা কি করবি বলতো, না এটা ব্লগ হবে। তো বলছে ঠিক আছে আমি নেচে নিই। আর মা এদিকে দুপুরে রান্না টান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, আর বিকালে পালা হচ্ছে মাসি। তো সবাই একটা ডিউটি। ওই মামা ছুরিটা বেশ শার্পের মতো স্যারাক স্যারাক করে নিয়েছে, তারপর পনি কাটতে বসে গেছে। এমনভাবে পনিটা কাটার জন্য রেডি হলো যেন না কতই না কিছু মানে ভারী জিনিস ও কাটতে চলেছে। যাই হোক, মামা খুব মজার, আমাদের সাথে খুব ফ্র্যাঙ্কলি মেশে। তো নীলের সাথেও মামা দাদু খুব ইয়ার্কি টার্কি মারে। নীল মামা দাদুকে কিন্তু একটু ভয় করে। তো এদিকে মশলা রেডি করে নিয়েছি, এদিকে ধনে জিরে আদা বাটা আর টমেটো পিউরি, মানে টমেটো বাটা। আর এদিকে কাবলি চানা সেদ্ধ হয়ে গেছে, মামি বসিয়ে দিয়েছিল কুকারে। তো কাবলি পনির হবে, এদিকে মিক্স ভেজ আর লুচি বোঁদে মিষ্টি। তো এগুলোর জন্য তোড়জোড় চলছে। সবজি টবজি কাটার টাইমে আমি ছিলাম না, সকালে সবজি কাটার টাইম ছিলাম, কিন্তু বিকালে সবজি কাটার টাইমে একটু শুয়ে পড়েছিলাম। সকালে সবজি কাটার টাইমে তো একটু কাপকুপ করলাম, মাকে ডিস্টার্ব করলাম। দেখলে তো খোসাগুলো কীরকম ডিজাইন করে কেটেছিল মেঘা। তো এখন মেঘা কড়াতে চাপিয়ে দিয়েছে, গ্যাসের আগুন ধরিয়ে দিয়েছে। আর মই এদিকে খুন্তি টুন্তি নিয়ে রেডি, ওইদিকে মামি আসছে ফোন টোন করে, আর এদিকে মাসি রেডি। আর ওই যে মেঘা ফোন করছে, ফোন করার পর ও রান্না স্টার্ট করবে, কড়াটা গরম হতে দিয়েছে। আর মই এদিকে ধোয়াধুয়ির কাজ করছে, যেহেতু সবজি ধুয়ে রান্না করাটাই বেশি হাইজেনিক। তারপর আস্তে আস্তে মেঘা সবজিগুলো কষে নিচ্ছে মিক্স ভেজের জন্য। প্রথমে দিয়ে দিয়েছে মূলোটা কষানোর পর দিয়ে দিয়েছে গাজর, সব লাল লাল করে কষে নিয়ে এক সাইডে তুলে রাখছে। আশা করি মিক্স ভেজের মেনু রেসিপিটা অনেকেই তোমরা জানো। তো যারা খুব ভালো জানো তারা একটু কমেন্টে লেখো কীভাবে ভালো, কী দিলে, কী মশলা দিলে সবথেকে খেতে বেস্ট হয়, ভোজবাড়ি বা রেস্টুরেন্টের মতো খেতে হয়। সবাই কমেন্টে লেখো, যারা খুব ভালো জানো, আমাদের থেকেও ভালো। আমরা সামান্য ওই যেহেতু নিরামিষ রাসের দিন, ওই যে মাসি তুলতে বলছে, ও যেহেতু পুড়িয়ে ফেলবে। তো যেহেতু আমরা যতটুকু জানি ধনে জিরে আদা বাটা টমেটো বাটা দিয়ে, ওটা দিয়েই। আর ধনে জিরে আদা বাটাটা কিছুটা কাবলি চানার জন্যও ছিল। তো তারপর ওই শুঁটি ভাজা, তারপরে তো আলু ফুলকপি ওগুলো তো আছেই, আস্তে আস্তে ভেজে ভেজে তুলে রাখছে। যারা জানো তারা একটু কমেন্টে লেখো যে কী দিলে, কী এক্সট্রা কিছু মশলা দিলে, এগুলো ছাড়া এগুলো আর কি মশলা দিলে মিক্সড ভেজ খেতে খুব দুর্দান্ত লাগে। তো আমি তাহলে ট্রাই করব। তো মেঘা খুব ইন্টারেস্ট নিয়ে রান্না করছে, একটা এত বড় দায়িত্ব নিয়েছে রান্নার। আর ওই থেকে মা আর মামা ডিরেকশন দিচ্ছে, এভাবে এটা করলি, এটাভাবে ওটা করবি। মা দেখতে এসছে, দেখি কী করছে, আর মামা দেখছে যে এই এটা করবি ওটা করবি বলে দিয়ে চলে গেল। ও পনির কেটে বিরাট একটা কাজ করেছে। এই যে চলে গেল কড়াতে কুমড়ো ছাই। তারপর আস্তে আস্তে সব সবজিগুলো একধার থেকে ভেজে ভেজে দিতে থাকবে। আর আমরা তো এইদিকে যত না রান্না করছি তত না মজা করছি, অনেক দিন পর সবাই মিলে একসাথে হয়েছি, সেই ছোটোবেলার আনন্দটা ফিরে এসে গেছে। আর মাসি এদিকে মাখছে লুচির জন্য ময়দা। নীল তো খুবই আনন্দ পেয়েছিল, যেহেতু অনেক দিন পর ও একটু বাড়ির বাইরে বেরোতে পেরেছে। বাড়ির ভেতরে তো ও বন্দি হয়েই থাকে। আর এদিকে মাসি বোনঝি মিলে, মানে আমার মাসির মেয়ে আর আমার মা মিলে কালো জিরে বাজছে লুচিতে দেওয়ার জন্য। আর ওদিক থেকে বলছে তুলে নে পুড়ে যাবে। তো যাই হোক, ছোটোবেলার ওই আনন্দটা ফিরে এসেছিলো। আর নীল সবার সাথে থাকলে একটা যে দুষ্টুমি করে, খেতে চায় না, ঘুমোতে চায় না, স্নান করতে চায় না, কিন্তু ওখানে গিয়ে একটু জ্বালায়নি, যেহেতু দুটো মামা পেয়ে গেছিলো। খুব আনন্দেই ছিল ও, ঘুরছিল ফিরছিল খাচ্ছিল টাইমলি, আর পরিষ্কার করে খাবার খাচ্ছিল। এটা সব থেকে আমার কাছে টেনশনের ব্যাপার ছিল, যে খাবে কি খাবে না, ওখানে গিয়ে মজা করবে খেলতে থাকবে খাবে না। কিন্তু দেখলাম পুরোপুরি উল্টো। তো আমি খুব খুশি হয়েছিলাম, যাক তুই আমাকে একটু জ্বালাসনি। এখানে পটলগুলো ভেজে নিচ্ছে। আর এখানে চলে গেছে একটা বাবু, ছোট্ট মতো বাবু, পাশের বাড়ির একটা মামার ছেলে, খুব কিউট। ওরা আবার একটা জড়ুয়া বোন আছে, টুইন্স বেবি ওরা। বোনটা মামা বাড়ি গেছে, ও ভাইটা এখানে আছে। তো খুব ভালো বাচ্চাটা, দেখতেও খুব সুন্দর, খুব শান্ত, মা ছাড়াই আছে। তো খুব কিউট, গোলুমুলু বেশ। নীল জানো তো ছোটোবেলায় ঠিক এরকমটিই ছিল। আমার ওকে দেখে নীলের ছোটোবেলাটা অনেকটাই মনে পড়ে গেল। তারপর আটাটা অনেকটাই মাখা হয়ে গেছে। মাসির মেয়ে মানে মৌ হেল্প করছে আটাটা মাখতে। ওইদিকে মামি কিছুটা সবজি আরও এক্সট্রা লাগবে বলে কেটে দিচ্ছে।
তো এইদিকে চলে গেল ফুলকপি তেলের মধ্যে, তার